দেখুন, মেদিনীপুরে আপনি ছেলে হিসেবে নিজেকে দেখছিলেন, রেডি 1 2 3, ওখানে 30 বছর বয়সে নিজেকে দেখুন। তার মানে একাধিক পুরুষের সাথে আপনার ওয়াইফের সম্পর্ক ছিল, হুম তাই তো? হুম। ওই লাইফটা কি পুরোটাই একাকিত্ব ছিল, না কোনো সময় কারো সঙ্গ পেয়েছিলেন? মেরে মেরে ফেললো। কে মেরে মেরে ফেললো। ফেললো? গুলি 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 করে মেরে ফেললো। পেছন থেকে কেউ, আমি দেখতে পাইনি কে গুলি করলো। আচ্ছা, কেউ আমি গুলি করলো, পড়ে পড়ে গেলাম। মরে গেলেন। তারপর আপনার হাজবেন্ড কেন এইভাবে পরকীয়া করছে, দুটো নারীর সাথে আসক্ত রয়েছে, এটা আপনি জানেন তো? দেখুন তো এর রুট কজ কোথায় রয়েছে, এর কারণ কি রয়েছে। দেখুন, সেই রুট কজে চলে যান। রেডি 1 2 3। হ্যাঁ, বলুন। দেখুন। আমি কতগুলো আদিবাসী মেয়ে দেখতে পাচ্ছি। আচ্ছা, দেখুন, 6-7 জনের মতন হবে। কয়েকটা আদিবাসী মেয়ে দেখতে পাচ্ছেন। হুম। আচ্ছা, ঠিক আছে, দেখুন। আর কি দেখতে মাথায় পাচ্ছেন? যেন কি কি যেন পড়েও আছে মাথায়। আচ্ছা। পাহাড়ি মেয়ে। হ্যাঁ, পাহাড়ি আদিবাসী মেয়ে তো, সেটাই তো। নিজেকে কেমন দেখতে লাগছে, কি ড্রেস পরে আছেন, গায়ের রং কি, দেখুন। অনেকগুলো আদিবাসী মেয়ের রং সাথে আপনি খুব ফর্সা। খুব খুব ফর্সা। ফর্সা। সুন্দর। হ্যাঁ, বলুন। মেয়েটা গাছের এটা সাথে গাছের সাথে দড়ি ঝুলাই। ও ও তো সুইসাইড করছে। ও তো সুইসাইড করছে। মেয়েটি সুইসাইড করছে, কেন সুইসাইড করলো? ছেলেটি ওকে ফিরিয়ে দিয়েছিল বলে। আমি আচ্ছা। ব্যঙ্গ করেছিলাম মেয়েটাকে। মেয়েটা দেখতে এতটা সুন্দর ছিল না। আমি খুব সুন্দরী ছিলাম। আমি মেয়েটাকে ব্যঙ্গ করেছি। ব্যঙ্গ করেছিলেন? আপনি ব্যঙ্গ আমি করেছিলেন? অপমান করে আমি অনেক অপমান করছি। আপনি ব্যঙ্গ করাতেই ছেলেটি তাকে অবহেলা করলো, ছেলেটি যদিও তাকে অসম্মান করতো না, করলো। আর যার কারণে ওই মেয়েটি সুইসাইড করলো। সিরিয়াস, সত্যি ভুল করেছি, যান ওর পায়ে ধরে ফেলুন। ভুল করেছেন, এই রিয়েলাইজেশন এসেছে, ওর কাছ থেকে ক্ষমা চেয়ে নিন। প্লিজ ক্ষমা চেয়ে নিন, যত সময় না ক্ষমা করছি ওর পায়ে ধরে থাকুন। সামনে দাঁড়িয়ে দেখছেন, তাই তো? বাড়ির সামনে আর কি বাড়ির আছে দেখুন সামনে তো। না, আমি হুম। মনে হচ্ছে বাড়ির পিছনটায় দাঁড়ায় আছি মনে হচ্ছে। আচ্ছা, পেছনটাতে আর কি আছে দেখুন তো। পেছনটাতে আর কি আছে, পেছনটাতে আর কি আছে দেখুন। অন্ধকার, দেখতে পাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে, সামনে বাড়িটাকে দেখুন। বাড়ি কি দিয়ে ছাউনি করা রয়েছে? বাড়িটা মনে হচ্ছে কাঠের তক্তা এই টাইপের কিছু। এই টাইপের কিছু দিয়ে ছাউনি করা আছে। বাড়িটি দোতলা না একতলা বাড়ি? একতলায় দেখতে পাচ্ছি। একতলায় দেখতে পাচ্ছেন, তাই তো? হুম। ওকে, গ্রেট। বাড়িটির সামনে আসুন তো, চলে আসুন বাড়িটির সামনে। কতগুলা গাছ দেখতে পাচ্ছি। গাছ। আচ্ছা, কিরকম গাছ দেখুন তো, কিরকম গাছ, কি গাছ চিনতে পারছেন? ফল গাছ, ফুলের গাছ, বা এমনি কোনো মনে গাছ? হচ্ছে মনে হচ্ছে ফুল ফুল গাছ। গাছ দেখতে পাচ্ছি। ফুল গাছ। আচ্ছা, ঠিক আছে। একটু ভালো করে দেখুন তো ফুল গাছগুলো, কতগুলো গাছ আছে, কিরকম ফুল ফুটে রয়েছে। জবা। আচ্ছা, সাদা। জবা। সাদা আচ্ছা, জবা। সাদা। লাল। সাদা জবা। লাল জবা। লাল জবা। সাদা। সাদা জবা, লাল জবা। সন্ধ্যা মালতী আছে সন্ধ্যা টবের মালতী মধ্যে। আছে টবের মধ্যে। আচ্ছা, সুন্দর করে সাজানো রয়েছে, তাই তো? সাজানো। আচ্ছা, এখানে কোনো তুলসী মঞ্চ বা এরকম কোনো মন্দির বা কোনো রকম কোনো কিছু দেখতে পাচ্ছেন আছে সামনে, বাড়ির সামনে? তুলসী মঞ্চ দেখতে পাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে।
বাড়ির সামনে যান, বাড়ির মেন গেটে যান তো, দরজায় যান তো, দরজাটা দেখুন তো কি দিয়ে তৈরি। দরজার গাছের সামনে। মনে হচ্ছে। দরজার সামনে দাঁড়াইছি আমি। আচ্ছা, গাছের দরজাটা মনে হচ্ছে। কাঠের খোলা, এর? কাঠের, খোলা। আচ্ছা, দরজা দুটো খোলা। পাল্লা না একটা পাল্লা? সিঙ্গেল পাল্লার দরজা না ডাবল পাল্লার দরজা? পাল্লাটা দেখা যাচ্ছে না, কিন্তু দরজাটা খোলা। ভিতরে অনেক অন্ধকার, বাড়ির আচ্ছা, ভিতরে অনেক অন্ধকার। ঠিক আছে। লাইট জ্বালিয়ে দিচ্ছি, দেখুন। লাইট অন হয়ে যাবে, পুরো ঘরটাই আলো হয়ে যাবে। রেডি, 1 2 3। দেখুন, পুরো বাড়িতেই আলো এখন, পরিষ্কার দেখতে পাবেন। বাড়ির ভেতরে প্রবেশ করুন, কি কি আছে দেখুন। চেয়ার, চেয়ার দেখতে পাচ্ছি। পিছনে দেখতে হেলান পাবেন। দেওয়া, ক- পিছনে হেলান দেওয়া চেয়ার গুলো। আচ্ছা, চেয়ার গুলো কতগুলো চেয়ার? একটা চেয়ার দেখতে পাচ্ছি। একটা তো। খাট। খাট আছে, ওকে, ঠিক আছে। খাট গাছের ডিজাইন করা রয়েছে। আচ্ছা, ডিজাইন করা, পুরোনো দিনের খাট মনে আচ্ছা, হচ্ছে। আলমারি পুরোনো দিনের গাছের। খাট মনে হচ্ছে। আলমারি আছে। হুম, গাছের আলমারি, ওকে। মনে হচ্ছে চেয়ারটাতে বসে কেউ বসে আছে। চেয়ারটা দুলতেছে কিন্তু কেউ দেখতে বসে পাচ্ছি আছে, না। ঠিক আছে, দেখতে কেউ পাচ্ছেন না, ঠিক আছে, চেয়ারটাতে চলুন। রেডি, বসে ওয়ান আছে। টু থ্রি থ্রি চলুন, এখন দেখতে পাবেন। রেডি, 1 2 3। দেখুন, এখন দেখতে পাবেন। কেউ বসে আছে, দেখতে পাবেন না। একটা বৃদ্ধ, বৃদ্ধ বৃদ্ধ কি পরে বসে আছে দেখুন। সাদা, সাদা গেঞ্জি, ধুতি, হুম, ধুতি। ধুতি, মনে সাদা হচ্ছে, গেঞ্জি ধুতি পরে বসে আছেন। হুম, মনে হচ্ছে কিছু একটা খাচ্ছে। উম, কিছু একটা কি খাচ্ছে দেখুন হুক্কা তো, কি খাচ্ছে দেখুন। টাইপের, টেনে টেনে হুক্কা টাইপের। হুক্কা টাইপ, টেনে টেনে কিছু একটা খাচ্ছে। আচ্ছা, হুক্কা টাইপের কিছু একটা খাচ্ছে, ওকে, গ্রেট। দেখুন, আরো স্পষ্ট দেখুন তো, গায়ের রং কেমন, দেখতে কেমন, বয়স কত? বৃদ্ধ তো বুঝলাম, কিন্তু বয়স কত হবে? বয়স কত হবে? বয়স 75 80। 75 80? দেখে কি মনে হয়, আপনার সম্পর্ক কি ওনার সাথে? আপনি যে ওখানে আছেন, আপনার সাথে ওনার সম্পর্ক কি, কি ফিল হচ্ছে দেখুন তো। আপনি নিজেকে কিভাবে দেখতে পাচ্ছেন? মনে হচ্ছে উনি আমার দাদু, এরকম। দাদু ফিল হচ্ছে, কনফার্ম ফিল করতে পারবেন? জানতো, কাছে জানতো, জানুন। দোকানে হাত দিয়েছেন? কাছে গেছি ওনার। আচ্ছা, কাছে গেছেন, ওনার দোকানে হাত দিন, হাত দিয়েছেন। হ্যাঁ, হাত দিয়েছি। হুম, দেখুন উনি কি করছেন এখন, হাত দেওয়া। কিছু বলছে না, কি করছে, তাকিয়ে আছে? তাকিয়ে আছে। ঠিক আছে, আপনি যে কাঁধে হাত দিয়ে ধরেছেন, আপনার হাতটাকে দেখুন তো। হাত দেখুন, আপনার ফিঙ্গার গুলোকে দেখুন, ছোট ছোট হাত। ছোট ছোট হাতগুলো। দেখুন কি ড্রেস পরে আছেন, কি কালারের ড্রেস পরে আছেন? শার্ট, শার্ট পরে আছেন, চেক, চেকের চেক শার্ট। শার্ট। আর কি পরে আছেন, আর কি পরে আছেন, আর কি পরে আছেন? প্যান্ট, হাফ প্যান্ট। হাফ প্যান্ট পরে আছে, মেল বডি। মেল বডি। হ্যাঁ, মেল বডিতে আছে, ঠিক আছে। বাড়ির মধ্যে প্রবেশ করেছেন, দেখছেন একটা রুমের মধ্যে প্রবেশ করুন, দেখুন তো, আর একটা রুমের মধ্যে প্রবেশ করুন। এখানে রয়েছে আপনার দাদু, তাই তো? আচ্ছা, বয়স কত দেখুন তো আপনার? আমার বয়স 10 থেকে 12। 10 থেকে 12, ওকে। ঘরের ভেতরে আর দেখুন তো, আর কি কি আছে। ঘুরে দেখুন তো পুরো বাড়িটা, ভেতরটা ঘুরে দেখুন কি কি আছে। বাইরে
একটা কল দেখতে পাচ্ছি, বাইরে একটা, একটা টিউবওয়েল দেখতে পাচ্ছি। আচ্ছা বাইরে একটা টিউবওয়েল, হ্যান্ড পাম্প। চারিদিকে এরিয়াটা কি আছে দেখুন তো, লোকেশনটা চারিদিকে কি পুরা আছে দেখুন বাড়িতে আশেপাশে। হুম। ইটের দেওয়াল দিয়ে ঘেরানো, পুরো বাড়ি মানে আচ্ছা, পুরো বাড়িটা মানে বাউন্ডারি ইটের ওয়াল দিয়ে ঘেরা, তাই তো? ইটের ওয়াল দিয়ে, হ্যাঁ। আচ্ছা, বাউন্ডারি ঘেরা রয়েছে। আচ্ছা, এটা দেখে কি মনে হচ্ছে, এর আশেপাশে কোনো বাড়ি টাড়ি আছে? রাস্তার ওপাশে আরো বাড়ি আছে মনে হচ্ছে। তো দেখুন তো ভালো করে। রাস্তার ওপাশে আরো ছোট ছোট ঘর, গাছপালা, বড় বড় গাছ, সবুজ। আচ্ছা, ঠিক আছে, ছোট ছোট গাছপালা, ছোট ছোট ঘর, ছোট ছোট বড় ঘর, বড় গাছ। সব সব কাঠের বাড়ি, তাই তো? অনেক দূরে দূরে বাড়িগুলো, দূর থেকে দেখছি। এটা কি কোনো পাহাড়ি এরিয়া? কিরকম এরিয়া দেখুন তো। রাস্তায়, রাস্তার মাটিগুলা হচ্ছে বালি বালি, বালি মাটি, আচ্ছা, বালি বালি মাটি, বালি, আচ্ছা। বালি। এটা কোন জায়গা হতে পারে দেখুন তো, কোনো কিছু লেখা আছে কোথাও? আমি একটা নাম ফিল করতে পারছি, কি নাম? মেদিনীপুর। মেদিনীপুর, আচ্ছা, ওকে, গ্রেট, ঠিক আছে। ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল, বলুন। মেদিনীপুর কোন জায়গাটা দেখুন তো ভালো করে। মেদিনীপুর কনফার্ম একেবারে। মেদিনীপুর বলছেন। এটাই দেখতে পাচ্ছি, মেদিনীপুর, আচ্ছা, ঠিক আছে, ওকে। ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল, ওকে, ঠিক আছে, ওকে, গ্রেট। এবারে দেখুন তো, এই বাড়ির ভেতরে চলে যান, আপনার মাকে দেখুন তো, মা কি করছে? মা, মা, আপনার মা কি মা করছে দেখুন। রান্নাঘরে কি যেন রান্না করছে। কি রান্না করছে দেখুন, কি কালারের ড্রেস পরে আছে, কি ড্রেস পরে আছে দেখুন রুটি, ভালো করে। রুটি, হ্যাঁ, রুটি বানাচ্ছে, রুটি সেকতেছে চুলায়। রুটি সেক, আচ্ছা, ঠিক আছে, রুটি বানাচ্ছে এই মুহূর্তে, দেখতেছেন, ওকে, রুটি সেকছে, ঠিক আছে, ভেরি গুড, কোনো অসুবিধে নেই, রুটি বানাচ্ছে, রুটি সেকছে। দেখতে কেমন, কি ধরনের ড্রেস পরে আছে, কি কালারের ড্রেস পরে আছে, দেখতে কেমন, বয়স কত? দেখতে সুন্দর, আচ্ছা, দেখতে সুন্দর। কি লাল, কালারের ড্রেস? মনে হয় একটা শাড়ি পরে আছে, লাল শাড়ি আচ্ছা, পরে আছে। পিছনে চুল খোপা করা। আচ্ছা, ওকে, বাহ, বয়স কত হবে? বয়স 40, 45। 40 45, বাহ, ভেরি গুড। আমার বর্তমান লাইফের, আমার মাকে ফিল করতে পারছি। এনার্জি ফিল হচ্ছে, দুজনের এনার্জি ম্যাচ করছে দেখুন। আমার বর্তমান লাইফের মার সাথে ম্যাচ করছে। দেখুন তো, আপনার বাবা কি করছে, তার মানে মা আপনার কাছে এসেছে, ওকে, বাবা কি করছে? আমার, আমার চোখগুলো খুব ঝিলঝিল করতেছে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি না। ঠিক আছে, ধীরে 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 দেখতে পাবেন, পিলারে সবাই স্পষ্ট দেখতে পায় না, অতএব ঝিলঝিল করলে কোনো অসুবিধা নেই,
দেখতে থাকুন। বাবাকে কি হচ্ছে? দেখতে পাচ্ছি, বাবাকে দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি, কি করছে বাবার বাবা? মুখটা দেখতে পাচ্ছি। বাবা হুম। লাঠিতে ভর দিয়ে রাস্তায় দাঁড়িয়ে আমার দিকে তাকায় আছে, দূর দূর কেন? থেকে। দূর থেকে বাবা লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে কেন? বাবার কি হয়েছে? আমার এই লাইফে তো আমার বাবা নেই। না না, ওই লাইফে ওই যে মেয়ের ও ছেলে রূপে আছেন ওখানে, ওখানে বাবাকে দেখুন। ওই লাইফে তো আমি আমার এই লাইফের বাবাকে দেখতে পাচ্ছি। ওই লাইফে এই লাইফের বাবাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ফিল ভালো করছি। করে ফিল করছেন, কিন্তু ওখানে দেখুন তো ওখানে কেমন দেখা যাচ্ছে ওনাকে? দেখতে পাচ্ছি একটা লাঠি হাতে, হুম। লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় আছে রাস্তায়, জীর্ণ শীর্ণ চেহারা। জীর্ণ শীর্ণ চেহারা, লাঠিতে ভর দিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। কেন? হুম, কি হয়েছে? অসুস্থ? অসুস্থ মনে হচ্ছে। অসুস্থ মনে হচ্ছে, কি হয়েছে দেখুন তো, কি হয়েছিল দেখুন তো। বাবার কাছে যান। হুম, বাবার কাছে গেলাম। বাবা আমাকে 2 হাত দিয়ে ধরলো, হুম। রাস্তায় 2 হাত দিয়ে ধরলো? ধরলো, মাথায় হ্যাঁ। হাত বুলাচ্ছে। মাথায় হাত মাথায় বুলাচ্ছে? আচ্ছা। কি বলছে? কিছু বলছে বাবা? কিছু বলছে না। কিছু বলছে না? আচ্ছা, ঠিক আছে। বাবার কি হয়েছে দেখো তো, বুঝতে পারবে, তুমি ফিল করতে পারবে এখানে। বাবা একটা একটা বড় শালের মতো গায়ে জড়াইছে, চুলগুলো আচ্ছা। কেমন জানি অনেকদিন আঁচড়ায়নি, এলোমেলো, আচ্ছা। অগোছালো, অগোছালো। উনি অসুস্থ? অসুস্থ। আচ্ছা, ঠিক আছে। ওকে। অসুস্থ, ঠিক আছে। এখন চলুন তো, আপনার বয়স 30 বছর, চলে যান তো ওখানে গিয়ে দেখুন তো কেমন। রেডি, 1 2 3, ওই লাইফে 30 বছর বয়সে নিজেকে দেখুন। সুন্দর, শাড়ি পরা, অনেক, গায়ে আচ্ছা। ভর্তি গয়না, অনেকগুলা গয়না, গা ভর্তি গয়না। আচ্ছা। 30, ওখানে ছেলে ছেলে হিসেবে দেখতে পাচ্ছেন? আপনি ছেলে হিসেবে দেখছিলেন? এটা কোন লাইফে চলে গেছেন? গা ভর্তি গয়না। দেখুন, মেদিনীপুরে আপনি ছেলে হিসেবে নিজেকে দেখছিলেন। রেডি, 1 2 3, ওখানে 30 বছর বয়সে নিজেকে দেখুন। চলে যান। আচ্ছা, যুবক দেখতে পাচ্ছি। যুবক দেখতে পাচ্ছেন, আচ্ছা ঠিক আছে। কেমন, কি করছেন? পড়াশোনা করছেন, কাজকর্ম করছেন, কি করছেন? পড়ার পড়ার টেবিলে মনে হচ্ছে। আচ্ছা, পড়ার টেবিলে মনে হচ্ছে। ওকে, গ্রেট। দেখতে শুনতে কেমন লাগছে এখন নিজেকে দেখুন তো ভালো করে। সুন্দর, লম্বা চওড়া, ফর্সা, স্মার্ট। আচ্ছা। স্মার্ট। স্মার্ট, ওকে, ঠিক আছে। এখন দেখুন তো 50 বছর বয়সে। রেডি, 1 2 3, 50 বছর বয়সে দেখুন। 50 বছর বয়সে নিজেকে দেখুন। 50, 50। একটু একটু বৃদ্ধ, চেকের শার্ট পরছে, চেকের শার্ট, একটু বৃদ্ধ, বয়সের ছাপ। চেহারাতে
বয়সের ছবি। আচ্ছা। বিবাহিত, ম্যারিড? একটা মেয়ে, একটা বাচ্চা মেয়ে দেখা যাচ্ছে, আশেপাশে দৌড়াচ্ছে, ঘুরতেছে। আচ্ছা, মেয়ে। আচ্ছা, কে মেয়েটি, কে? আমার মেয়েই মনে হচ্ছে। আচ্ছা, আপনার মেয়ে। ওকে, গ্রেট। ঠিক আছে। এই মেয়েটি কি বর্তমান লাইফে আপনার আশেপাশে কোথাও এসেছে? আছে? এনার্জি ফিল করবেন। ম্যাচ করছে না। ম্যাচ করছে না, ওকে, তার মানে আসেনি। ওকে, চলুন চলুন, মেয়ে আসেনি। ওকে। এখন দেখুন তো আপনার ওয়াইফকে, দেখুন তো ওখানে। রেডি, 1 2 3। কি করছে ওয়াইফ? চুল চুল আঁচড়াচ্ছে, আয়নার সামনে চুল বসে চুল আঁচড়াচ্ছে? আঁচড়াচ্ছে। আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে, দেখুন তো কিরকম শাড়ি পরে আছে, কি রঙের শাড়ি পরে আছে, দেখতে কেমন? সবুজ, সবুজ, সবুজ? সবুজ কি? গোল্ডেন কালারের পাড় শাড়ি, অনেক শাড়ি? লম্বা চুল, অনেক অনেক লম্বা চুল। অনেক লম্বা চুল, আচ্ছা। দেখতে কেমন? গায়ের রং কেমন? শ্যামলা, কিন্তু খুব সুন্দর। শ্যামলা কিন্তু খুব সুন্দর। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওই ওয়াইফের সাথে আপনার বন্ডিং কেমন, দুজনের? ভালো না। ভালো না? ও ওর ওর মতো, ও আমার মতো, আমি। ও ওর মতো, আপনি আপনার মতো, মানেটা কি? এর মধ্যে কেন এরকম হচ্ছিল, দেখুন তো একটু ভালো করে। আমি সাজগোজ সাজগোজ করি, ও পছন্দ করে না। ও আপনি তো পছন্দ করে না। আপনি তো ছেলে হিসেবে আছেন, আপনি ছেলে হিসেবে আছেন ওখানে। আমি পছন্দ করছি না। মানে আপনি, ও সাজগোজ করুক, আপনি পছন্দ করেন না? করছি না। কেন? কারণ কি? আপনি কি সন্দেহ করেন ওকে? সন্দেহ, সন্দেহ ঠিক না। আমি আমি চাই না ওর সৌন্দর্যটা বাইরে প্রকাশ পাক, কেউ দেখুক। মানে ও যাতে না হারিয়ে যায় আপনার কাছ থেকে, যান, এরকম কিছু? হ্যাঁ। দেখুন, ভালো করে ফিল করুন। রেডি, 1 2 3। আপনি কি কোন রকম ওর ওর খারাপ কিছু দেখেছেন কোনো? কারোর সাথে কোনো খারাপ আচরণ কি আপনি দেখেছিলেন? দেখি, দেখেছি, দেখেছি। দেখুন তো, ফ্ল্যাশব্যাকে যান আরো। কি দেখতে পাচ্ছেন? আরেকটা পুরুষ, আরেকটা পুরুষ আর একটা আমার পুরুষ? হ্যাঁ, আর একটা আরেকটা পুরুষ। পুরুষ আমার ওয়াইফের সাথে আমার ওয়াইফের সাথে কি করছে? খারাপ কিছু। খারাপ কিছু করছে? একটাই না, আরো কিছু, আরো আছে? দেখুন তো। বাইরে মনে হয় আরো কেউ দাঁড়ায় আছে, মনে হচ্ছে, ভালো ফিল করে হচ্ছে। দেখুন, ভালো করে দেখুন, দেখতে পাবেন পুরো হিস্ট্রি, পুরো কাহিনী ওপেন হবে। মনে হচ্ছে আরো কয়েকটা পুরুষ ঘরের বাইরে দাঁড়ায় আছে, মনে হচ্ছে। একসাথে? একজন একজন ঢুকছে, বাকিরা বাইরে ঘরের পাহারা বাইরে, দিচ্ছে? এরকমটা মনে হচ্ছে। আপনি কোথায় আছেন ওই মুহূর্তে, দেখুন তো। আমি অন্য ওই রুম মুভমেন্টে থেকে কোথায় ছিলেন? হুম। লুকিয়ে দেখছি। আপনি প্রতিবাদ করলেন না কেন?
প্রতিবাদ করেছেন? ঝগড়া 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 হচ্ছে? করতো, প্রতিবাদ করলে ঝগড়া করতো, জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিত, অশান্তি আচ্ছা, করতো। এই জন্যই আপনি প্রতিবাদ করেননি। ঠিক আছে। তার মানে একাধিক পুরুষের সাথে আপনার ওয়াইফের সম্পর্ক ছিল, হুম। তাই তো? হুম। আচ্ছা, ঠিক আছে। এবারে আমরা এবার আশেপাশে কোথাও আছে, দেখুন তো। বর্তমান লাইফে আপনার আশেপাশে কোথাও আছে? হুম। ফিল করতে পারছি না। হুম। কি ফিল করতে পারছেন? একটু একটু আমার হাজবেন্ডকে একটু একটু ফিল করতে পারছি। দুটো এনার্জি ফিল করবেন, দুটো এই এনার্জি ফিল লাইফে, করতে পারেন। এই লাইফের, এই লাইফের। এই লাইফে হাজবেন্ডকে ভালো করে ফিল করুন, দুটো এনার্জিকে ম্যাচ করুন। আমার হাজবেন্ডকে ফিল করতে পারছি। কনফার্ম? কনফার্ম। লাইফটা এই লাইফ থেকে কতগুলো লাইফ আগে, দেখুন তো। রেডি, 1 2 3, যান। দেখুন কতগুলো লাইফ আগে। 7। হ্যাঁ, দেখুন তো কতগুলো লাইফ আগে, দেখুন তো। মনে হচ্ছে 7, 7 জন। 7টা লাইফ আগে ঘটনা আপনি দেখছিলেন। ওকে, 7টা লাইফ আগে দেখছিলেন। লাইফে দেখুন তো, এর আগের লাইফে কোথায় ছিলেন, কি রূপে ছিলেন, ছিলেন কোথায় ছিলেন, দেখুন তো। রেডি, 1 2 3, যান। একটা একটা সাদা পাখি, বক, বিলে, বিলে হ্যাঁ, কি করছেন বিলে? মাছ আছে, মাছ আছে। মাছ ধরতেছে ঠোঁট দিয়ে। আচ্ছা, মাছ ধরে খাচ্ছেন, কেমন লাগছে মাছ ধরে খাওয়ার সময়? কেমন অনুভূতি হচ্ছে, কেমন অনুভূতি হচ্ছে? ভালো। ভালো অনুভূতি হচ্ছে। কেমন লাগছে এই লাইফটা, বক হিসেবে এই লাইফটা কেমন লাগছে, কেমন এনজয় করছে? একা একা ফিল হচ্ছে, একাকিত্ব ফিল হচ্ছে। একাকিত্ব ফিল হচ্ছে। আচ্ছা, একাকিত্ব ফিল হচ্ছে। একাকিত্বকে সর্বদাই একাকিত্ব ফিল হচ্ছে, কোনো দল নেই, দলের সাথে নেই, বা না, সাথে কেউ নেই? সাথে কেউ নেই। পুরা বিলে শুধু আমি একা, আমার আশেপাশে আর কেউ নেই। আচ্ছা, ঠিক আছে, হয়তো একদিন আপনি বিলে একা এসেছেন, এর আগের দিনগুলো বা পেছনের দিনগুলোতে ফিরে যান, দেখুন। এই তো হাঁস হুম, দেখতে পাচ্ছি, কি দেখতে হাঁস পাচ্ছেন? দেখতে পাচ্ছি। হাঁস? হাঁস পুকুরে কি হ্যাঁ, সাঁতার কেটে বেড়াচ্ছে। হাঁস পুকুরে সাঁতার কেটে বেড়াচ্ছে, ওকে, গ্রেট। কতগুলো হাঁস? অনেকগুলো আছে। কিরকম রং, দেখুন তো গায়ের রং কেমন?
ধূসর, গলা গলার রংটা হচ্ছে নীলচে কালারের, নীল, নীলচে গলা, ধূসর, আচ্ছা, ফুটফুটে। ফুটফুটে। আচ্ছা, ভেরি গুড, খুব ভালো। ওই লাইফটা কি পুরোটাই একাকিত্ব ছিল, না কোনো সময় কারো সঙ্গ পেয়েছিলেন? একাই ছিলাম, হুম। একাই ছিলাম। পুরো লাইফটাই হুম, একাকিত্ব বোধ? হুম। আচ্ছা, তারপর ওই লাইফের ডেথ কিভাবে হলো, মারা কিভাবে গেলেন? উম, মেরে মেরে ফেললো, কে মেরে মেরে ফেললো, ফেললো? গুলি, গুলি করে মেরে ফেললো। কোনটা দেখতে পাচ্ছি না, পিছন পিছন থেকে গুলি করলো। ঠিক? দেখুন ক্লিয়ার, কি দেখতে পাচ্ছেন? কিভাবে মারা গেলেন, বক্স হিসেবে ছিলেন, কিভাবে মারা গেলেন? পিছন থেকে কেউ, আমি দেখতে পাইনি কে গুলি করলো। আচ্ছা, কেউ আমি গুলি করলো, পড়ে পড়ে গেলাম। পড়ে গেলেন। তারপর শরীর থেকে বেরোনোর পরে কোথায় গেলেন? শরীর থেকে বেরোনোর পরে কোথায় গেলেন? কেমন লাগছিল? একটা ছোট একটা আলো মিটমিট করে জ্বলছে উপরের দিকে, আচ্ছা, ছোট মনে একটা হচ্ছে আলো মিটমিট করে জ্বলছে। উপরের দিকে যাচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, কেমন লাগছে নিজেকে? হালকা লাগছে। হালকা লাগছে। ওই যে আলো মিটমিট করছে, ওই আলোটা আপনি নাকি? হুম। আচ্ছা, ওকে, ঠিক আছে। ওখান থেকে কোথায় গেলেন? একটা একটা সবার মতো বসছে, সবাই বসছে, আচ্ছা, সভা হচ্ছে এরকম। আমাকে ঠিক আছে। নিয়ে যাওয়া হয়েছে সেখানে। কে নিয়ে গেল? দুইটা অদ্ভুত রকমের লোক শিকল দিয়ে টেনে টেনে নিয়ে গেল, মনে হচ্ছে। নিয়ে গিয়ে কি বললো? আবার যাও, হুম। আবার যাও, কোথায় আমাকে যেতে হবে বললো বল? আচ্ছা, কি পৃথিবীতে যাও। করতে হবে? না, পৃথিবীতে যাও বলছে তো। জিজ্ঞেস করুন। আচ্ছা, যিনি বলছেন কে বলছেন? কে আপনাকে বলছে যে আবার যাও পৃথিবীতে? দেখুন তো। ফিল করতে পারছি, ওই যে সবাই বসছে, তার মধ্যে উনি মেইন, উনি উনিটা মেইন। কে? উনি মেন? মেন কে? কি সোল পারপাস, কি কিসের জন্য যাবো জিজ্ঞেস করুন। সোল পারপাস কি আপনার? ওই যে ওকে দেখতে পাচ্ছি, কাকে দেখতে পাচ্ছেন? ওই যে আমার ওয়াইফ ছিল না, হ্যাঁ, ওকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, কি দেখতে আম- পাচ্ছেন দেখুন, বলুন। কি দেখতে পাচ্ছেন? উনি বলছে কর্মফল ভোগ করার জন্য যাও, এটা শুনতে পাচ্ছি। তোমার ওয়াইফ বলছে? না, কোথা থেকে বল? উনি কে? আমাকে আচ্ছা, উনি পৃথিবীতে বলছেন আসতে বললো না। তোমার আমি কর্মফল জিজ্ঞেস ভোগ করার করলাম জন্য। কেন যাব, কেন যাব। আচ্ছা, উনি বলছেন কর্মফল ভোগ করতে যাও। কর্মফল ভোগ করতে হবে। হুম। তাহলে এবারে এবারে দেখুন,
আপনার হাজবেন্ড কেন এইভাবে পরকীয়া করছে, দুটো নারীর সাথে আসক্ত রয়েছে, এটা আপনি জানেন তো? দেখুন তো এর রুট কজ কোথায় রয়েছে, এর কারণ কি রয়েছে। দেখুন, সেই রুট কজে চলে যান। রেডি, 1 2 3 যান। হ্যাঁ বলুন। দেখুন। আমি কতগুলা আদিবাসী মেয়ে দেখতে পাচ্ছি। আচ্ছা দেখুন। 6-7 জনের মতন হবে। কয়েকটা আদিবাসী মেয়ে দেখতে পাচ্ছেন? হুম। আচ্ছা ঠিক আছে, দেখুন আর কি দেখতে মাথায় পাচ্ছেন। যেন কি কি যেন পড়েও আছে মাথায়। আচ্ছা, কি করছে আমি ওরা? আমি ওরা একে অপরের সাথে কথা বলছে, হাসাহাসি করছে। ওখানে আপনি কোথায় আছেন, কি রূপে আছেন? নিজেকে কি রূপে দেখতে পাচ্ছেন? আপনি নিজেকে ওখানে কি রূপে দেখতে পাচ্ছেন, আপনার হাজবেন্ডকে ওখানে কি রূপে দেখতে পাচ্ছেন, বা কি ঘটনা ওখানে ঘটেছিল? ওদেরকে দেখতে পাচ্ছি শুধু। কি দেখতে পাচ্ছেন? ওই মেয়েগুলোকে দেখতে পাচ্ছি শুধু। ঠিক আছে, আপনি ওখানে কোথায় আছেন, কি রূপে, ওই মেয়ে রূপে আছেন? আপনার হাজবেন্ড কি রূপে আছে দেখুন, ফিল করুন ওদের এনার্জি। পাহাড়ি মেয়ে। হ্যাঁ, পাহাড়ি আদিবাসী মেয়ে তো, সেটাই তো। নিজেকে কেমন দেখতে লাগছে, কি ড্রেস পরে আছেন, গায়ের রং কি দেখুন। অনেকগুলো আদিবাসী মেয়ের রং সাথে আপনি। খুব ফর্সা। খুব খুব ফর্সা। ফর্সা, সুন্দর। হুম। থামি, থামি হ্যাঁ। টাইপের ব্লাউজ আর থামি টাইপের কিছু পরে আছে। হ্যাঁ। অনেক ব্লাউজ। অনেক গয়না, গয়নাগাটি, মাথায় ফুল, অনেক কিছু দেওয়া। অনেক আদিবাসী মেয়েদের কাছে গয়না এত আসলে কি করে? ও হয় না, ওদের কতগুলা গয়না হয় না, আচ্ছা, শামুকের। ওদের যে শামুকের গয়না, আচ্ছা। উম, আচ্ছা, এগুলো পরে আছেন। হুম, আচ্ছা। আর সবাই পরে আছে ওখানে, যারা যারা আছে? কম বেশি সবাই করছে। আচ্ছা, সবাই পরে আছে। আচ্ছা, ওখানে আপনার হাজবেন্ড, হাজবেন্ড কোথায় আছে দেখুন তো ওখানে। এই বর্তমান লাইফের হাজবেন্ড ওখানে কোথায় আছে? কি এমন কাণ্ড কারখানা ঘটিয়েছিলেন, কি এমন ঘটিয়েছিলেন যে আজকের লাইফে হাজবেন্ড আপনাকে এইরকম সাজা দিচ্ছেন? এটা তো দেখতে পাচ্ছি না। এনার্জি ফিল করুন, কি দেখতে পাচ্ছেন? একটা যুবককে দেখতে পাচ্ছি। আচ্ছা। গরু, গরু আছে ওর সাথে, মাঠে আচ্ছা, চড়াচ্ছে। এ কি আদিবাসী যুবক? কি আদিবাসী যুবক? আদিবাসী মনে হচ্ছে। ঠিক আছে। মাঠে, দেখুন। মাঠে কাজ আহ, করছে। কি হচ্ছে এখানে, কি ঘটনা ঘটেছে দেখুন তো, কি ঘটনা ঘটেছে দেখুন তো, কি ঘটনা ঘটিয়েছিলেন, কি এমন ঘটনা এখানে ঘটেছিল যে হাজবেন্ড আজকের লাইফে এরকম ধোকা দিচ্ছে? দেখুন তো। রেডি, 1 2 3। ঘটনার মেইন জারে চলে যান। আদিবাসী ছেলেকে দেখছেন, আপনি ওখানে আছেন, এই গরু চড়াচ্ছে, কি ঘটনা ঘটেছে? ও, ও ওকে ভালোবাসতো। ও আপনাকে ভালোবাসতো, আচ্ছা ঠিক আছে। তারপর? আমিও ভালোবাসতাম। আচ্ছা, ভেরি গুড। আমরা দেখা, দেখা করতাম প্রায় সময়। দেখা, আচ্ছা, দেখা করতাম, ওকে। তারপর কি ঘটলো? আচ্ছা দেখুন, কি ঘটনা ঘটেছিল দেখুন, বলুন। একটা, হুম, একটা। একটা অন্য, একটা আদিবাসী মেয়ে হ্যাঁ। ওকে ভালোবাসতো। ওকে ভালোবাসতো, আচ্ছা ঠিক আছে। ও আমাকে ভালোবাসতো। আচ্ছা, ও আপনাকে ভালোবাসতো।
তারপর তাহলেই বা কি হয়েছে? আপনি বা সাজা পাবেন কেন? আপনি এখন কষ্ট পাচ্ছেন কেন? কর্মফল ভোগ করছেন, তো কর্মফল কিসের জন্য? দেখুন, আদিবাসী মেয়ে ভালোবাসতো, তারপর কি ঘটলো? মেন ঘটনাতে আসুন, মেন পয়েন্টে আসুন। যান, চলে যান, রেডি, 1 2 3, মেন পয়েন্টে আসুন। দেখতে পাবেন পরিষ্কার, আপনার চোখের সামনে ভেসে আসবে। মনে হচ্ছে ওই হুম। মেয়েটার সাথে ওই হুম। মেয়েটার সাথে আমাদের কোনো একটা ঝামেলা, ঝগড়া, কি? কি কিছু একটা ঝামেলা হয়েছে। ঝগড়া? দেখুন, দেখুন। ফিল করতে পারছি না। কি করতে পারছেন না? ফিল করতে পারছি না। দেখুন, রেডি, 1 2 3, এখন পরিষ্কার ভাবে দেখতে পাবেন কি ঘটনা ঘটেছিল। এই ঘটনার মেন জাড়ে চলে যাবেন, কারণ এখানেই লুকিয়ে রয়েছে সেই জাড়, তাই ক্লু। চলুন, রেডি, 1 2 3। আমি এনার্জি দিচ্ছি, চলুন। উম, হ্যাঁ, বলুন। মেয়েটা গাছের এটা সাথে গাছের সাথে দড়ি ঝুলাই, ও ও তো সুইসাইড করছে। ও তো সুইসাইড করছে। মেয়েটি সুইসাইড করছে, কেন সুইসাইড করলো? ছেলেটি ওকে ফিরিয়ে দিয়েছিল বলে। আমি আচ্ছা। ব্যঙ্গ করেছিলাম মেয়েটাকে। মেয়েটা দেখতে এতটা সুন্দর ছিল না। আমি খুব সুন্দরী ছিলাম। আমি মেয়েটাকে ব্যঙ্গ করেছি। ব্যঙ্গ করেছিলেন? আপনি ব্যঙ্গ আমি করেছিলেন? অপমান করে আমি অনেক অপমান করছি। আপনি ব্যঙ্গ করাতেই ছেলেটি তাকে অবহেলা করলো, ছেলেটি যদিও তাকে অসম্মান করতো না, করলো। আর যার কারণে ওই মেয়েটি সুইসাইড করলো। তো এখানে আপনারই ভুল ছিল। ইয়েস ও নো? ইয়েস। ভুল করেছেন। ক্ষমা চেয়ে নেন মেয়েটির কাছে। আর ওই মেয়েটি কি এই লাইফে আছে? দেখুন তো, ভালো করে দেখুন তো, এই মেয়েটি কি এই লাইফে আছে আপনার আশেপাশে? ওই মেয়েটি এই লাইফে আপনার আশেপাশে আছে? দেখুন, এনার্জি ফিল করুন, পাবেন আপনি খুঁজে কোথাও। হ্যাঁ, দুইটার মধ্যে একটা। ইয়েস। হুম। ওই মেয়েটিকে ডাকছি, সামনে আসবে এখন। প্লিজ, ওর শোল আসবে, আমি রিকোয়েস্ট করছি। দেখুন, চলে আসছে সামনে। ওই মেয়েটি এসেছে, দেখুন। এসেছে। এসেছে। অনেক অনেক রাগান্বিত চোখে তাকিয়েছে আমার দিকে। হাত জোড়ো করে বসে যান, হাত জোড়ো করে বসে যান। ভুল করেছেন, ক্ষমা চেয়ে নিন, বলুন আমি এটা বুঝতে পারিনি, আমি রিয়েলাইজ করতে পারিনি তুমি এতটা সিরিয়াস নিচে। সত্যি ভুল করেছি, যান ওর পায়ে ধরে ফেলুন। ভুল করেছেন, এই রিয়েলাইজেশন এসেছে, ওর কাছ থেকে ক্ষমা চেয়ে নিন। প্লিজ, ক্ষমা চেয়ে নিন, যত সময় না ক্ষমা করছি ওর পায়ে ধরে থাকুন। দেখুন, ও ক্ষমা চেয়ে নিন, ক্ষমা চেয়ে নিন। ক্ষমা ক্ষমা করছে চান, না। কাঁদতে কাঁদতে। ক্ষমা করছে না। করবে, করবে না। আরো পায়ে জড়িয়ে ধরে, পা জড়িয়ে ধরে ক্ষমা চান, ভুল হয়ে গেছে।
আমাকে ক্ষমা করে দাও, প্লিজ ক্ষমা করে দাও। করবে, এক সময় করবে। ভালো লাগা সবার ভালো লাগতে পারে। তা বলে আপনি তাকে অসম্মান করবেন? চেয়ে নেন, ক্ষমা চেয়ে নেন, ক্ষমা চেয়ে নেন। ক্ষমা ক্ষমা করছে না, ক্ষমা করছে না, রেগে আছে? অনেক রেগে আছে। অনেক রেগে আছে। যান যান যান, চাইতে থাকুন, চাইতে থাকুন, আপনার এগুলো বলতে থাকুন। ধীরে ধীরে ঠান্ডা হবে, ক্ষমা করবে, করবে। রাগ কমে এখন? আমাকে রাগ কমেছে? আমাকে হাত দিয়ে উঠালো, উঠালো। ওর পায়ে ধরেছিলাম, ও হাত দিয়ে উঠালো, আমাকে উঠালো। উঠালো? ওকে, হ্যাঁ, উঠিয়ে? উঠিয়ে? কিছু বলছে না। বলবে, বলবে, বলবে। ওকে বলুন ক্ষমা করে দিতে, এখনো পর্যন্ত। এখনো ওকে জড়িয়ে ধরে ক্ষমা চান। অনেক ঠান্ডা হয়ে গেছে ও। ক্ষমা করবে। প্রত্যেক সোল ভালো। ভুল করলেই সেটা হবে। ক্ষমা করেছে? কিছু বলছে না, এমনি জড়ে ধরছে আমাকে, কিছু বলছে না। আপনাকে জড়িয়ে ধরেছে? হুম। জড়িয়ে ধরে একটু বলুন, ভুল হয়ে গেছে, বলতে থাকুন কন্টিনিউয়াসলি। তাহলে প্লিজ ক্ষমা করে দাও। আমি ভুল করেছি, তার সাজা আমি এখন পাচ্ছি। ক্ষমা করে দাও, আমি বুঝতে পেরেছি, আমি রিয়েলাইজ করতে পেরেছি। আমি এটাকে ছোট্ট ভেবেছিলাম, কিন্তু আমি জানি না যে একজনের মানুষের মনে আঘাত করাটা কত বড় হতে পারে। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আজকে বুঝতে শিখেছি। ক্ষমা করছে? মুখে মুখে কিছু বলছে না, কিন্তু মাথায় হাত রাখছে, কিন্তু মুখে কিছু বলছে না। তো বলতে বলুন, ওকে জড়িয়ে ধরুন, জড়িয়ে ধরে বলুন ওকে বলতে। বলবে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে মানে নরম হয়ে গেছে। প্রত্যেকটা সোল খুবই পিওর, খুবই ভালো। তারা কষ্ট পেয়ে থাকে, এজন্য কষ্ট দেয়, কিছু না। এটা কোনোদিন খারাপ হতে পারে না কেউ, যত সময় না তার সাথে কিছু খারাপ আচরণ করা হয়। হয়েছে? ক্ষমা করছে বলতেছে, শুধু একবার বললো। একবার বললো? অন্তর থেকে বলেছে? হুম, দেখুন তো।
বলেনি, অন্তর থেকে অন্তর থেকে বলেনি, অন্তর থেকে বলেনি। জড়িয়ে জড়িয়ে ধরুন। আপনি ফিল করতে পারবেন অন্তর থেকে বলেছে কিনা। জড়িয়ে ধরুন, আরো জড়িয়ে ধরুন। বলুন, আমি জানি তুমি ক্ষমা করতে কষ্ট হবে তোমার, আমি জানি। আমাকে আ- ক্ষমা আ- করে দাও। দেখবে এখনো ক্ষমা করে দেবে, অন্তর থেকে ভেতর থেকে ক্ষমা করবে। এখন দেখুন ক্ষমা করেছে। বলছে হুম, কি বলছে? কি বলছে? ক্ষমা করছে, অন্তর বলছে। থেকে করেছে। দেখুন ভেতর থেকে করেছে, দেখছি। ও হাসছে না, মুখ কালো করে বলছে। ও হাসছে না, মুখে হাসি নাই। ওকে হাসতে বলুন, মুখ, ওর দুটো, হ্যাঁ, ওর মুখে দুটো হাত, দুটো গালে দুটো হাত দিয়ে ধরুন, আমরা ধরি না, ঠিক ওইভাবে ধরুন। ধরে চোখে চোখ রেখে বলুন, আমি জানি তুমি কষ্ট হচ্ছে, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি জানি। আমি এখন বুঝতে পেরেছি। ধরে বলুন ওকে, আপনার দিকে তাকাতে বলুন, তাকিয়ে বলতে বলুন। কি বলছে? হাসছে, এবার হাসছে। এবার হাসছে। জড়িয়ে ধরুন, বুকে জড়িয়ে ধরুন। থ্যাংক ইউ বলুন, থ্যাংক ইউ বলুন, থ্যাংক ইউ বলুন। ওকে জড়িয়ে ধরেছেন। হ্যাঁ। বলো, আমাকে এই লাইফে আর কষ্ট দেবে না তো। তুমি আগে কমিটমেন্ট করো ওকে, যে আমার এই সোল জার্নিতে যখন তুমি আমার কাছে আসবে, কন্ট্যাক্টে আসবে, আমি তোমাকে সম্মান দেব, রেসপেক্ট করব, এটা আমি কমিটমেন্ট করলাম। আমি জানি তুমিও আমাকে রেসপেক্ট করবে, সম্মান করবে। আমরা সোল জার্নিতে যদি কার্মিক প্যাটার্নে আমরা সামনাসামনি আসি, একসাথে আসি, তাহলে দুজন দুজন একে অপরকে সম্মান করব। আর তুমি আমাকে এই লাইফে আর কষ্ট দিও না, প্লিজ। বলো, তুমি আর কষ্ট দেবে না তো? জিজ্ঞেস করো কি বলছে। আমার হাজবেন্ডের থেকে দূরে সরে যাবে? জিজ্ঞেস করো কি বলছে। চুপ করে আছে। যদি হাত দুটো ধরুন, হাত দুটো ধরে বলুন, বলো আমার হাজবেন্ডকে ছেড়ে দেবে তো? আমাকেই ছেড়ে, আমাকে যে কষ্ট, আমি যে কষ্ট পাচ্ছি আমার হাজবেন্ডকে নিয়ে, ওখান থেকে মুক্তি দেবে? তুমি আমার হাজবেন্ড থেকে দূরে সরে যাবে তো? জিজ্ঞেস করো। আমার চোখের পানি মুছে দিচ্ছে। ওয়াও, দেখুন, চোখ মুছে দিচ্ছে। দেখুন কত ভালো। কিন্তু একটা ভালো মনে রেখে তুমি কত কষ্ট দিয়েছিলে, একটু সময় লাগে। ঠিক আছে, বলো, আমি এখন কষ্ট পাচ্ছি, আমার হাজবেন্ড আমার কাছে ফিরিয়ে দাও, আঁচল পেতে দাও। আপনি আঁচল পেতে দিন, আপনি ওর ওর সামনে আমার হাজবেন্ডকে ফিরিয়ে দাও, বাস।
আঁচল পেতে দিন। মনে হলো কি একটা দিছে আঁচলের উপর, কি একটা দিল। আঁচলের ওপরে? কি একটা দিল। হ্যাঁ, দিয়ে কি বলছেন? দিয়ে কি বললো? দিলাম। ফেরত দিল? থ্যাংক ইউ বলুন, জড়িয়ে হুম। ধরুন, জড়িয়ে ধরুন, থ্যাংক ইউ বলুন, এবং ওটাকে আঁচল, ওটাকে নিয়ে নিন আপনার কাছে। থ্যাংক ইউ বলুন, এবং ওনার সোল যাত্রার জন্য ভগবানের কাছে প্রার্থনা করুন উনি যেন সুখী হন। ও যেখানে থাকুক সুখী হোক, এবং ওর সোল যাত্রা, এবং সোল যাত্রা খুবই ভালোই হোক, আর এর আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটুক। ভগবান ওনাকে আধ্যাত্মিক চেতনার বিকাশের জন্য যেন মার্গদর্শন করে। আপনি ভগবানের কাছে প্রার্থনা করে দিন ওর জন্য। চলে যাচ্ছে, চলে যাচ্ছে একটা, একটা চলে আলো যান। হয়ে চলে যাচ্ছে, একটা আলো হয়ে আলো, চলে আলো, যাচ্ছে। আলো হয়ে চলে যাচ্ছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, উপরের থ্যাংক দিকে ইউ, উঠে যাচ্ছে। থ্যাংক ইউ। হ্যাঁ, ওটা পরের দিকে উঠে যাবে। ওকে, দিয়ে গেল আপনার হাজবেন্ড কে ফেরত। পেলেন আজকের? কোথায় ছিল লুকিয়ে? আরো একটা লুকিয়ে আছে দেখুন, আরো হুম। একজন যে মহিলা আছেন, দেখুন তো ওর সাথে কি কার্মিক প্যাটার্ন রয়েছে আপনার, দেখুন তো, যার কারণে ও আপনার হাজবেন্ডের সাথে রয়েছে। রেডি, 1 2 3, ওর রুট কজে চলে যান। চলে যান, দেখুন কি ঘটনা ছিল। ফিল করতে পারছি না। পারবেন ফিল করতে? দেখুন, রেডি, 1 2 3। আরেকজনের সাথে যে রয়েছে, ওর সাথে কি কার্মিক অ্যাকাউন্ট রয়েছে আপনার এবং আপনার হাজবেন্ডের, দেখুন এই ঘটনা ভেসে উঠবে আপনার সামনে। একটা বিধবা হুম, মহিলা দেখতে পাচ্ছি। হুম। একটা বিধবা মহিলা কোথায় দেখতে দেখতে পাচ্ছেন? পাচ্ছি। কোথায় দেখতে পাচ্ছেন? সমুদ্রের চরে হাঁটু গেড়ে বসে আছে বিধবা মহিলা। বসুন। বিধবা মহিলা। কি কি করছে? মনে হচ্ছে কান্না করছে বসে বসে, এমনটাই মনে হচ্ছে। কান্না করছে বসে বসে? কেন কান্না করছে দেখুন তো, এর সাথে কি সম্পর্ক রয়েছে? কেন কান্না করছে? আপনি ওখানে কি করছেন? আপনার সাথে কি সম্পর্ক, আপনার হাজবেন্ডের সাথে কি সম্পর্ক, বা ওই মেয়েটা কি? কি ঘটনা এখানে দেখুন তো। দেখতে পাচ্ছি আমি, আমার হাজবেন্ড ঘুরতে গেছি, ঘুরতে আচ্ছা, গেছি। আমরাও আচ্ছা, সমুদ্রের পাড়ে হাঁটতেছি। আচ্ছা, মহিলাটা বসে বসে কান্না করছে। আচ্ছা, ঠিক আছে। তারপর? তারপর কি হলো? আমরা আমাদের মতো হাঁটতেছি। হ্যাঁ, ও ঠিক আছে, আপনি বসে আছে একা একা। একা একা বসে আছেন। কি ঘটনা ঘটলো এমন দেখুন তো, জানো। ভালো করে ফিল করতে পারছি না। ঠিক আছে, আমি এনার্জি দিচ্ছি, নিন। রেডি, 1 2 3। ওর হাজবেন্ড কে দেখতে পাচ্ছি। কার হাজবেন্ড ওর কে? হাজবেন্ড মহিলার, মহিলা তো বিধবা মহিলা, ওর হাজবেন্ড কে কোথায় দেখতে পাবেন? একটা পুরুষ। আচ্ছা,
একটা পুরুষ ধুতি পরা, একটা পুরুষ গেঞ্জি পরছে। ও জাল ফেলতেছে, এরকম মনে হচ্ছে সমুদ্রে জাল আচ্ছা ফেলতেছে ঠিক এরকম আছে, মনে হচ্ছে। দেখুন হয়তো আগের ঘটনাতে চলে গেছে। হ্যাঁ দেখুন, জাল ফেলতেছে, জাল ফেলতেছে। মাছ ধরে ওগুলো বাজারে বিক্রি করতো। আচ্ছা তো কি ঘটনা কি ঘটলো, মেন ঘটনার রুট কজে চলে যান। কজ কি রয়েছে, কারণ কি রয়েছে, ওই কারণে চলে যান। রেডি, 1 2 3। দেখুন, বের করতে পারছি না। দেখুন আমি এনার্জি দিচ্ছি, পারবেন। অনেকগুলো গাছ, সারি সারি অনেকগুলো, একটা বড় একটা বাগানের মতো দেখতে, গাছের বাগান। জায়গায় বাগান। ওখানে আমি আমাকে দেখতে পাচ্ছি, আর ওই লোকটাকে দেখতে পাচ্ছি যে মাছ ধরতো। আচ্ছা হ্যাঁ, ওই লোকটা কি আছে দেখুন। ওই লোকটাকে দেখতে পাচ্ছেন, কি করছেন। হাঁটতেছি দুইজন কথা বলতে বলতে। আচ্ছা দুজন কথা বলতে বলতে যাচ্ছেন, আচ্ছা হুম, ঠিক আছে, তারপর তারপরে কি হলো, কি ধরনের কথা হচ্ছে দেখুন তো, অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে বা কিরকম ধরনের কথাবার্তা, কথোপকথন। হুম, হেসে হেসে কথা বলছি আমিও, ও হেসে হেসে কথা বলছে। আপনি বিবাহিত? হুম। বিবাহিত, অন্যের স্ত্রী, আপনি আর একজন পুরুষের সাথে হেসে হেসে কথা বলছেন, রাইট? হুম। ওই মহিলা যে বিধবা মহিলা যাকে দেখে সেখানে হেসে হেসে কথা বলছেন, ঠিক আছে, ওকে গ্রেট। চলুন একটু একটু আসছি আমরা পয়েন্টে। তারপর কি হলো, শুধু কথা বলছিলেন না আর কিছু করছে কি? না, হাঁটতেছিলাম আর কথা বলছিলাম, আর কিছুই না। আচ্ছা তারপর দেখুন, তাও অনেকটা দূরত্বে, কাছাকাছিও না। ঠিক আছে, শুধু এটা নয় আরো কিছু আছে দেখুন, এর মধ্যে কিছু একটা ক্লু লুকিয়ে আছে, ভালো করে দেখুন। চলে যান সেই রুট কজে। রেডি, 1 2 3। দেখুন, এর আরো ডিপে চলে যান। মেইন রুট কজটা কি আছে, কি কারণ, কি ঘটনা ঘটেছিল। ও আসতো আমাদের বাড়িতে, আচ্ছা। আমি ওকে খেতে দিতাম। আচ্ছা। ওকে রান্না করে বসাই, আমার সামনে বসাই, আমি ওকে খেতে দিতাম। আচ্ছা। অনেক মজা করে খেত। হুম। আর কি ছিল, শুধু খাওয়া পর্যন্ত সীমিত ছিল ব্যাপারটা, না আরো কিছু? বুঝতে পারছি না, ফিল করতে পারছি না। পারবেন পারবেন, একটু দাঁড়ান, আমি এনার্জি দিচ্ছি, মেন রুট কজ পর্যন্ত আমরা পৌঁছাই। দেখুন এনার্জি দিচ্ছি আমি আপনাকে। ও আমার জন্য ফুল নিয়ে আসতো চুলে বাঁধার জন্য, খোঁপায় পরার জন্য ফুল নিয়ে আসতো। না 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 না। দেখুন দেখুন, কি দেখতে পাচ্ছেন? ও আমার জন্য ফুল নিয়ে আসতো, ও আপনার জন্য ফুল নিয়ে আসতো, আচ্ছা ঠিক আছে। খোঁপায় পরার জন্য। ওহো, আপনার হাজবেন্ড নয়, অন্য একজন পুরুষ আপনার খোঁপায় চুল পরিয়ে দিত, ফুল পরিয়ে দিত, কেন? উম কেন, কারণ সম্পর্ক কি? ছিল। কি সম্পর্ক ছিল, কি সম্পর্ক ছিল, দুজনের মধ্যে সম্পর্ক ছিল? ছিল। হুম।
এটা হাজবেন্ড জানতো? দেখুন তো। ও হো 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 হো। ওকে ঘরে দেখতে পাচ্ছি না। আচ্ছা, কি ঘটেছিল দেখুন তো, আপনার সম্পর্কের কথা যখন জানাজানি হয়ে গেল, কিরকম ভাবে জানাজানি হলো এবং তার কারণে কি ঘটলো, কি ঘটনা, মেন ঘটনায় আসুন, এখনো পর্যন্ত আমরা সেটা ক্লিয়ার করতে পারছি না, জানতো? দেখুন, ফিল করতে কষ্ট হচ্ছে। পারবেন, কষ্ট জায়গাতে এসেছি তো কষ্ট লাগবে, তো এখানে কিছু একটা ঘটনা আছে যার কারণে কষ্ট লাগছে। দেখুন, রেডি, 1 2 3, যান, প্রবেশ করে যান ওখানে। দেখুন, দেখতে পাবেন পরিষ্কার। আমি দেখতে পাচ্ছি হুম। ও আর আমি একসাথে বসেছিলাম খাটে। হুম। বসেছিলাম না, ও আমার কোলে মাথা রেখে শুয়েছিল। ওই টাইমে ও হুম, আসছে। ও আপনার কোলে মা? আচ্ছা, হাজবেন্ড আসছে, আচ্ছা। হ্যাঁ, ও আচ্ছা। দেখলো কিন্তু কিছু বললো না, হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলো। আচ্ছা, তারপর? তারপর কি ঘটলো? মেন পয়েন্টে আসুন, মেন পয়েন্টে আসুন। আসল পয়েন্টে আসুন, পয়েন্টে আসুন। হুম, দেখুন কি ঘটেছে। ওর হাজবেন্ড হুম। রান্না রান্না করে দৌড়াই গেল, ছুরি ঢুকা দিল, ছুরি দিয়ে আঘাত করছে নিজেকে, ছুরি দিয়ে আঘাত। রান্নাঘরে দৌড়ে গিয়ে আপনার হাজবেন্ড নিজেকে ছুরি দিয়ে আঘাত করছে, আচ্ছা। কে, ভেরি ইন্টারেস্টিং কাহিনী। আমি দৌড়ে আসলাম, হুম। ওকে আটকানোর চেষ্টা করছি অনেক, কিন্তু ও বারবার নিষেধ করছে ওর সামনে না যেতে। হুম। ফিল করতে পারছি না। ফিল করতে হবে। এখানে আসুন, কি ঘটলো এন্ড দেখতে চাই আমরা, সেটাই তো খুঁজে বের করতে চাই সেই জিনিসটা। সেই পয়েন্টটাকে যদি না ক্লিয়ার হয় তাহলে কি করে হবে, হ্যাঁ? দেখুন, চলুন পুরো ক্লিয়ার হবে এখন। কি হলো এন্ড পর্যন্ত? ছুরি মারছে, মারতে মারতে কি হলো? কান্না করছে আর ছুরি দিয়ে আঘাত করছে, আর বারবার বলতেছে তুমি আমাকে এভাবে ঠকালে। আমি ওকে থামাতে পারিনি। হুম, থামাতে পারেননি, ওকে, গ্রেট। তারপর কি হলো? দেখুন 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 দেখুন, মন থেকে ময়লাগুলো বেরোক, সাবকনসিয়াসে পড়ে থাকা ময়লাগুলো বেরোক। ও বুকে আমার সাথে জমে থাকা বেদনাগুলো। ও আমার সাথে হুম। আমি তো আমি তো জনের সাথে কোনো ধরনের খারাপ সম্পর্কে ছিলাম না,
শুধু একটু ভালো অনুভূতি ছিল, সেটা আমার হাজবেন্ড মেনে নিতে পারেনি। কেন মেনে নিতে পারেনি? কেন মেনে নিতে পারেনি? আমাকে ভালোবাসতো। কেন মেনে নিতে পারেনি? ভালোবাসতো? কতটা ভালোবাসলে মানুষ নিজেটা এতটা ক্ষতি করতে পারে, বাঁচিয়ে রেখে নিজেকে শেষ করে নিতে পারে? কতটা ভালোবাসলে মনে হয়? এজন্য এই লাইফে আপনাকে বলে যে তোমাকে তো আমি ছাড়বো না। তোমাকে কি ছেড়ে দেওয়ার জন্য বিয়ে করেছি? কেন কেন বলতো, বুঝতে পেরেছে? ভালোবাসে কিন্তু তার বদলাও নিতে চায়। ভালোবাসে এবং বদলাও নিতে চায়। বোঝা গেছে? তারপর কি হলো দেখুন, শেষ পর্যন্ত কি হলো দেখুন। বাঁচাতে পারি নাই, বাঁচাতে পারি নাই। মারা গেছে। আহ, চলুন হাজবেন্ডকে ডেকে দিচ্ছি এখন। ওই হাজবেন্ডকে ওখানে ডাকছি। রেডি, 1 2 3। দেখুন এসেছে সামনে, আসবে এখন দেখুন। এই মুহূর্তটাই সব থেকে বেস্ট মোমেন্ট আপনার জন্য। চলুন, এসেছে সামনে এসেছে, হাজবেন্ড। এসেছে। এসেছে। যান, ক্ষমা চেয়ে নেন এবারে। বলুন, মনের কথা খুলে বলুন, কি করেছিলেন কি না করেছিলেন। সত্যি কথা বলুন, বুঝবে ও, বুঝবে। আমি বলছি বুঝবে, বুঝবে। বুঝবে ও। চলুন, বলুন, পায়ে ধরুন, ক্ষমা চান। কিভাবে ক্ষমা চাইবে? হাজবেন্ডকেই করুন, রাইট? চলুন। চুপ করে আছে, মাথা নিচু করে কিছু বলছে না। আপনি মানান আপনার হাজবেন্ডকে। আমার কাজ আমি যেটা সেটা করে চলেছি, আপনি আপনার কাজটা কমপ্লিট করুন। যখন না হবে তখন আমি আছি। আমি ডেকে এনে দিয়েছি। জ্বরে ধরছে, কান্না করছে, অনেক কান্না করছে, অনেক ভালোবাসে। অনেক কান্না এটা করছে। বলে দিন, চোখের জল মুছিয়ে দিন। ও বলছে, ও বলছে তোমার সামান্য সামান্য কথা বলাটাও আমি মেনে নিতে পারিনি।
অন্য কথা বলাটাও মেনে নিতে পারিনি। কারণ ভালোবাসে, প্রচুর ভালোবাসে। এর জন্যই তো এই লাইফে বলছে, যখন বলছে আমাকে ডিভোর্স দিয়ে দাও, তখন কি বলছে, আমি কি তোমাকে বিয়ে করে এনেছি ডিভোর্স দেওয়ার জন্য? বলে বলে? বলে আপনি বললেন তাই না? কেন বলবে? ও তো ছেড়ে দিতে পারতো সাজা দেওয়ার জন্য, ভালোবাসে। কিন্তু তবু যে করেছো, তার কার্মিক অ্যাকাউন্ট গুলোকে ক্লোজও করতে হবে সবকিছু। আজকের আপনার কার্মিক অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গেল, ক্ষমা চেয়ে নেন। এখন ওকে বলো, কথা দাও, দুটো হাত ধরে কথা দাও যে আর কোনোদিন এরকম কোনো কিছু করবে না। আর ওকে বলো, ওর ওকে বলো যে তুমিও এমন কিছু করবে না যাতে আমিও কষ্ট পাই। আমি যে কষ্ট পাচ্ছি, তুমি আমাকে আর কষ্ট দেবে? জিজ্ঞেস করুন। এখন থেকে ও পুরোপুরি ভাবে চেঞ্জ হয়ে যাবে, 100%, গ্যারান্টি। কি বলছে? চুপ করে আছে। জড়িয়ে ধরুন, চোখের জল মুছিয়ে দিন। হুম। হয়েছে? ক্ষমা করেছে? উম, না, আমার বুকের দিকে তাকাই আছে শুধু। দুটো দুটো পা ধরে ফেলো, দুটো পা জড়িয়ে ধরে ফেলো। যাও। হ্যাঁ, আমাকে তুলে নিল, কপালে চুমু খাচ্ছে, জড়িয়ে ধরছে। বলো, তুমি আমাকে ক্ষমা করেছো? জিজ্ঞেস করো। ও হাসতেছে। ও ক্ষমা করেনি মনে হয় মন থেকে। মন থেকে? ঠিক আছে, জড়িয়ে ধরো, এখনো জড়িয়ে ধরো, পা দুটো জড়িয়ে ধরো, আবারও জড়িয়ে ধরো। আচ্ছা, আমি রিকোয়েস্ট করে দিচ্ছি, ঠিক আছে, আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি। চলো। চোখের পানি মুছে দিচ্ছে। ক্ষমা আর করেছে এখন? কান্না না করতে বলতেছে। অন্তর থেকে ক্ষমা করেছে? বুঝতে পারছি না, কিন্তু বুকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলে দিচ্ছে। ব্যাস, হয়ে গেছে। এখন ফিল করতে পারবে, দেখবে। মুখে কিছু বলছে না, কিন্তু বুকে জড়িয়ে ধরে মুখে মাথায় হাত বুলিয়ে বলবে দিচ্ছে। না, মুখে বলার দরকার নেই, ব্যাস। ওটাই ওটাই তো ও ফিলিংস। তখনও ও তখনও থ্যাংক ইউ বলো। গম্ভীর টাইপের ছিল, এখনো অনেক গম্ভীর, এখনো অনেক চাপা স্বভাবের। এখন এখন গম্ভীর। একই মানুষ একই ক্যারেক্টার প্লে করবে, একই ক্যারেক্টার থাকবে, শোলের ক্যারেক্টার একই থাকবে, সহজে ধীরে ধীরে কোনো এক কিছু আধটু চেঞ্জ হবে, চেঞ্জ হতে থাকবে, বাট বলবে না। সহজে কোনো কিছু বলতে চাই না, সহজে কোনো আচ্ছা, কিছু ঠিক বলতে আছে। খুব চাপা স্বভাবের। আচ্ছা, ক- বলুন বলুন বলুন, ওকে ইয়ে করুন। বলুন, ওর কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছেন, ক্ষমা করে দিয়েছে। ওকে বলুন, কমিটমেন্ট করো যে আর কোনো দিক, মানে আর যেই সমস্ত সম্পর্কে তুমি রয়েছে সেগুলো ছেড়ে দিয়ে আমাকে তুমি সুখে রাখবে। কমিটমেন্ট করতে বলুন। ওর দুটো হাত ধরুন, ও আপনার দুটো হাত ধরবে।
দুজন দুজনকে কমিটমেন্ট করুন যে আমরা নিজেদেরকে একে অপরকে খুশিতে রাখবো, আনন্দে রাখবো এবং ভালো রাখবো। একে অপরকে সম্মান করব, রেসপেক্ট করব। কে- ঠিক আছে। আমি ওই বলেছে? মহিলাটাকে দেখতে পাচ্ছি বারবার। আচ্ছা। আহ ওই মহিলাটাকে দেখতে পাচ্ছি বারবার। ওই মহিলাটা এখনো আছে, মোটামুটি এদিকটা ক্লিয়ার হয়ে গেছে, এবারে ওই মহিলাটার কাছ থেকে করে নেব, ঠিক আছে। ওই মহিলাটাকে ডাকছি, দেখুন। ওই মহিলাটাকে ডাকছি, রেডি, 1 2 3। ওই মহিলাটা এসেছে, দেখুন। এসেছে ওই মহিলাটা। মহিলাটা আসছে কিন্তু আমি তো চিনতে পারছি না, আমি ফিল করতে পারছি না আমি ওনার সাথে কি করছি। ওনার সাথে কি করে, ফ্রেন্ডদের সাথে আপনি কি করেছেন সেটাই তো জানেন। আর কি আছে, ওই মহিলাটা কেন আপনাকে বলবে, জিজ্ঞেস করুন। আমার এসেছে তো বারবার মহিলা। শুধু, না আমার বারবার শুধু এটাই ফিল হচ্ছে যে যে ছেলেটার সাথে ছিল এটা ওর হাজবেন্ড, এটাই ফিল হচ্ছে বারবার, এটাই ফিল বাস, হচ্ছে ওই বারবার। হাজবেন্ডের জন্যই ওই মহিলাটা প্রতিশোধ নেওয়ার জন্য আপনার হাজবেন্ড কে করেছে, ঠিক আছে। হুম। দেখুন, আপনার হাজবেন্ড ওই মহিলাটাকে জিজ্ঞেস করুন, তুমি কেন আমার উপরে বদলা নিচ্ছ, জিজ্ঞেস করুন, ও বলবে আপনাকে। তুমি কেন আমার হাজবেন্ডের সঙ্গে জড়িয়ে আছো, কেন আমার হাজবেন্ডকে শুধু আমাকে কষ্ট দিচ্ছ, কেন আমার হাজবেন্ডের সাথে থেকে আমাকে কষ্ট দিচ্ছ, জিজ্ঞেস করুন, বলবে ওই মহিলাটি। হুম। ও কি বলছে? ও আমাকে বলছে যে আমি যে ওকে সাগর পাড়ে বসা দেখছিলাম, কান্না হুম। করতেছে যে দেখছিলাম, যে এটা ও ছিল না, এটা ওর আত্মা ছিল। আচ্ছা, ওর ও আত্মা ছিল, এখনো আচ্ছা। কান্না করছে, ওর, এটা ওর কেন আত্মা কান্না ছিল করছে? এটা। হুম, কেন কান্না করছে, জিজ্ঞেস করুন। ফিল করতে পারছি না। পারবেন, 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 একটু দেখুন। পুরো পুরো হিস্ট্রি ওপেন হোক। ও পুরো আমাকে হিস্ট্রি ওপেন বলছে, হোক। হুম। আমি ওকে জিজ্ঞেস করছি কেন তুমি কান্না করছো, আর এই লাইফে কেন তুমি আমার হাজবেন্ডের সাথে জড়িয়ে গেছো বলো। ও হুম। বলছে এক সময় তোমার জন্য আমি আমার সংসারে শান্তি পেতাম না, আমার হাজবেন্ডের সাথে ঝগড়া হতো, তোমার জন্য আমার হাজবেন্ড আমাকে পছন্দ করতো না, তোমাকে বেশি পছন্দ হুম। করতো। আচ্ছা। চলুন, ক্ষমা চেয়ে নেন, যান। হাত পায়ে ধরুন, হাতে ধরুন, কি করবেন, ক্ষমা চেয়ে নেন।
ভুল করেছেন, ক্ষমা চেয়ে নেন। অপরের হাজবেন্ড আপনার কোলে মাথা রেখে শোবে, আর তার ওয়াইফও এসে আরামসে ঘুমোবে? যান, 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 করুন, ক্ষমা চেয়ে নিন। ওর আত্মা এখনো কাঁদছে? এখনো কান্না করতেছে। এখনো মুক্তি পায়নি? উম, এখনো বসে বসে কান্না করে, একা একা। ঠিক আছে, যান। আপনি তো ওই সময়েই রয়েছেন, ওই সময়েও তো মুক্তি পায়নি, পাচ্ছিল না ওই সময়। ঠিক আছে, চলেন, ক্ষমা চেয়ে নেন, ক্ষমা চেয়ে নেন, ক্ষমা চেয়ে নেন। ক্ষমা চেয়ে নিয়েছেন? ক্ষমা চাচ্ছি, ক্ষমা চাচ্ছি তো, আচ্ছা, কিছু চাইতে বলছে না থাকুন, তো। পায়ে ধরুন, হাতে ধরুন, ক্ষমা চান। পায়ে ধরুন, হাতে ধরুন, ক্ষমা চাইতে থাকুন। হ্যাঁ, কি বলছে, ক্ষমা করলো? তুললো আমাকে। আচ্ছা, আপনি কমিটমেন্ট করুন যে আর কোনোদিন এটা করব না। জাস্ট এমন কিছু যেটা আপনি করেননি সেটা আপনি খুলে বলুন, ওনাকে জানান, ওনার মনের মধ্যে ক্লিয়ারিটি আসুক যে আপনার সাথে কোনো শারীরিক সম্বন্ধ বা ফিজিক্যাল রিলেশন ছিল না, না। শুধু একটু একটু অনুভূতি ছিল, একটু ভালো অনুভূতি, অন্য অনুভূতি, কিছুই না, অন্য কিছুই না। ঠিক আছে, ভালো অনুভূতি থাকলেও তো হবে না। আপনারও যদি হাজবেন্ড এখন বলে আমার একটা অন্য কারোর সাথে ভালো অনুভূতি আছে, তো আপনি সেটাকে মেনে নেবেন? না, মানবেন? না। তাহলে 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 আপনি যদি না মানতে পারেন, তাহলে অন্য কেউ কি করে মানবে? শুধু ভালো অনুভূতি বললে তো হবে না। জাস্ট ও আমাকে ভুল যান, বুঝে আছে, বলুন। ও মনে করতেছে অনেক কিছু ঠিক হয়েছে, আছে, আসলে কিছুই হয়নি। ঠিক আছে, ঠিক আছে, ওকে বোঝান, ওকে বোঝান, ওকে বোঝান। আচ্ছা, ঠিক আছে, আমি বলছি, আমি ওনাকে। চোখ মুছে দিচ্ছে, ওকে, গ্রেট, দেখুন। চোখ মুছে দিচ্ছে। হ্যাঁ, ওকে, গ্রেট, চলুন, চোখ মুছে দিচ্ছে, ঠিক আছে। আমি ওকে জড়াই ধরছি, আমি বলছি দিদি আমি ভুল করছি, আমাকে ক্ষমা করে দাও। কি বলছে এখন দেখুন। আমি ওনাকে অলরেডি বুঝিয়ে দিয়েছি, উনি বুঝবেন এবং আপনাকে এ করবেন, ঠিক আছে, চলুন। হাসতেছে, এখন হাসতেছে। আসতে চাই, আশীর্বাদ করতে বলুন। আর আপনি আপনার আঁচলটা পেতে দিন আপনার হাজবেন্ডকে ফেরত পাওয়ার জন্য। দিল। ফেরত দিল? হম, হাসতেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলুন, হাত জোড়ো করে থ্যাংক ইউ বলুন, হাত জোড়ো করে থ্যাংক ইউ বলে দিন, ওনাকে ধন্যবাদ জানিয়ে দিন। ভগবানের কাছে প্রার্থনা করুন ওনার জন্য, ওনার সোল গ্রোথ যেন হয়, ওনাকে আধ্যাত্মিক চেতনার বিকাশ করুক ওনার। হয়েছে? চলে যাচ্ছে, ওকে ম্যাডাম, চলে চলে যাচ্ছে? যাচ্ছে, কি চলে রূপে গেল যাচ্ছে। দেখুন তো। আলো, উজ্জ্বল আলো, মাশাআল্লাহ, চলো, উপরের দিকে উঠে যাচ্ছে। ওকে, পরের দিকে উঠে যাবে, ওকে, থ্যাংক ইউ বলুন। এবং এখন ওনার হাজবেন্ডকে ডাকছি আমি,
ওখান থেকে একটু কটকাট করে দিতে হবে, কটকাট কটকাট করে দিতে হবে। হাজবেন্ডকে ডাকছি, দেখুন ওনার হাজবেন্ডকে, রেডি 1 2 3। এসেছে ওনার হাজবেন্ড, দেখুন। এসেছে। হ্যাঁ, এখন বলুন, প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমার থেকে, আমি এখন তোমার সাথে কানেকশন কাট করছি। তুমি তোমার আধ্যাত্মিক চেতনার পথে বিকাশ করো, আমিও আমার আধ্যাত্মিক চেতনার পথে বিকাশ করি। দুজনে আলাদা পথে যাত্রী, দুজনে আলাদা পথে চলে যাই। তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। বলো, হাত জোড়ো। দেখো, ওর সাথে যে একটা একটা কানেকশন ছিল, ওই কানেকশনটাকে তুমি, আমি কাটছি, তুমি দেখো, ঠিক আছে? ওর আর তোমার মধ্যে একটা কানেকশন ছিল, এমন সরু তার মতো, এমন একটা, যেমন মাতৃগর্ভে নাভির কানেকশন থাকে না, সেই রকম একটা কানেকশন তোমার আর ওর মধ্যে ছিল, দেখো, দেখতে পাচ্ছ? হুম, দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ? হুম। দেখো, আমি কাট করছি ওটাকে, কাট করছি, দেখো, কেটে দিয়েছে একদম। হুম। দুটো আলাদা হয়ে গেছে, ছিঁড়ে দুজনে গেছে। দুদিকে সরে গেছে, আলাদা হয়ে গেছে। ছেড়ে গেছে, ছিঁড়ে গেছে। দুজনের মধ্যে একটা দুজনের মধ্যে একটা দেওয়াল তুলে দিয়েছি, দেখো, একটা দেওয়াল তুলে দিয়েছি আমি। ওকে, গ্রেট। হুম, দেখতে পাচ্ছি। দেওয়াল দেখতে পাচ্ছি। ওকে, দুইজন দুই পাশে। ওকে বলো বিদায়, ওকে বলে দাও বিদায়। তোর জীবন তুমি লিড করার জন্য তৈরি হয়ে গেলে, এবং ও তার সুন্দর জীবন লিডের জন্য চলে যাচ্ছে। ওকেও আমি ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ, এবং ঈশ্বরের কাছে করি ওনার ওনার সোল গ্রোথ যেন হয়, ওনাকে যেন আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটায়, ওনার মনের মধ্যে চেতনার বিকাশ ঘটুক, ভগবান আশীর্বাদ করুক। আর আপনাকেও ভগবান আশীর্বাদ করুক এবং আপনার চেতনার বিকাশ হোক। ম্যাডাম, এখন আমরা পিএলআর সমাপ্ত করব। হ্যাঁ।